আজকের রেসিপি দারুণ মজার ডাঁটা আলুতে তৈরি কাতলা মাছ। কাতলা মাছ আমার কিন্তু বেশ প্রিয়, আর তার সাথে যদি থাকে ডাঁটা এবং আলু তবে তো কোনো কথাই নেই। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই ডাঁটা এবং আলুগুলোকে খুব ভালোভাবে লম্বাটে করে কেটে নিলাম এবং খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম। এবারে কিছুটা পানিতে লবণ দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ সেদ্ধ করার পর কিন্তু আমি এটাকে পানি ঝারিয়ে নিয়ে নিচ্ছি। মোটামুটি 60 to 70% সেদ্ধ হলে এনাফ। এবারে চলে যাচ্ছি মাছ ভাজার কাজে। হলুদ এবং লবণ মাখিয়ে মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। মাছ ভাজার স্টেপটা কিন্তু আমার বেশ লাগে। যখন মাছ তেলের মধ্যে দেওয়া হয় এবং একটা সুন্দর শব্দ হয়, সেটা আমার বেশ ভালো লাগে। আপনাদের রান্নার মধ্যে কোন অংশটা বেশি পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাছ ভাজা হয়ে গিয়েছে, এই পাশ ওপাশ করে কিন্তু মাছটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছিলাম। এবারে চলে গেলাম মূল রান্নাতে। প্রথমেই হাঁড়িতে দিয়ে দিলাম তেল। কিছুটা তেল গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতন পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচিটা মোটামুটি ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া এবং একটুখানি পানি। দিয়ে দিলাম 1 চামচের মতন মরিচের গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম লবণ 1 চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাপে দিয়ে রাখা ডাঁটা এবং আলু। এবারে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ডাঁটা এবং আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার কাছে কিন্তু এই পার্টটা বেস্ট লাগে। এবারে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টে কাঁচামরিচ। আবার সব কিছুকে খুব সুন্দরভাবে নাড়িয়ে দিলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর আমি এখানে পানি দিয়ে দিলাম। প্রায় 1 কাপের মতন পানি ব্যবহার করেছি। এবারে পানিটা দেওয়া হয়ে গেলেও কিন্তু একটুখানি অপেক্ষা করতে হবে যেন জাল উঠে আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি আরও 1 কাপ পানি দিয়েছি। এবারে কিছুক্ষণ সময় পর দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে মশলাটা কষে গিয়েছে এবং ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এসেছে। আর যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে উপর দিয়ে, তখনই কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। ব্যাস, আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ। কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিতে হবে। আরও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নিলাম রান্না একেবারে কমপ্লিট। এই তো তৈরি হয়ে গেল আজকের স্পেশাল ডিশ ডাঁটা আলুতে কাতলা মাছ। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আমার তো এই খাবারটি বেশ প্রিয়। আপনারা কে কে আমার দলে আছেন যাদের ডাঁটা পছন্দ? আমার তো ডাঁটার তরকারি ভীষণ পছন্দ। মোটামুটিভাবে এটা কিন্তু বাড়িতে হলে আমার আর কিছু চাই না। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে যেতে একেবারেই ভুলবেন না, এবং আমার রেসিপি ফলো করে একবার হলেও কিন্তু বাসায় এই রেসিপিটিকে তৈরি করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। এত মজার একটা খাবার অবশ্যই খেতে হবে। কেমন লাগছে দেখতে সেটা বলুন তো। আমার কাছে তো মনে হয় যে কোনো খাবারেরই আগে দর্শনদারি, তারপর গুণবিচারী। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।